হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের কাছে। আশা করছি খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। হলো এগ চিকেন বিরিয়ানি। তো প্রথমে তার বিরিয়ানির জন্য সুন্দর করে আলু কেটে নিলাম, নিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর এটা সিদ্ধ করব। তো প্রেসারে দিচ্ছি আলুগুলো, একটু জল দিলাম পরিমাণ মতন। অনেকটাই আলু তো, আবার তার সাথে ডিম দেবো, ওই জন্য একটু জলটা বেশিই দিলাম। তাই জলটা বেশি করে দিয়ে এবারে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। তারপর একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে, কারণ ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নেব, তাতে সুবিধা হবে, নাহলে আবার এক্সট্রা টাইম যাবে, তো ওই জন্য করে। আর তাছাড়া খুব কম উপকরণে আজকে তোমাদের সাথে শেয়ার করবে এগ চিকেন বিরিয়ানি। তোমরাও ঘরে করে দেখো, পুরো দোকানের থেকে অসাধারণ লাগবে আশা করছি, কারণ আমাদের তো খুবই ভালো লেগেছে, তাই বললাম আর কি। মানে খুবই সুন্দর, বলতে খুবই সুন্দর। তোমরাও ট্রাই করে দেখো এইভাবে, আমি যেভাবে করছি দেখতে থাকো। একটু লবণ দিলাম, আর লবণটা একটু পরিমাণ মতোই দিলাম, কারণ আলুটা একটু ঠিক হবে তাহলে লবণটা দিলে। এবারে এর সাথে একটু কালার আসবে, তো তার জন্য একটু হলুদ দিলাম। না দিলেও হয়, তবে একটু কালারটা দেখতে খুবই সুন্দর লাগবে, তার জন্য হলুদটা দিলাম, কারণ যখন সিদ্ধটা হবে তো তখন কালারটা খুবই সুন্দর আসবে। তারপরে ওটা তো ভাজতে হবে, আমরা আলুটা ভেজে নেব, তো সেটাই তোমরা দেখো। এবারে কি করছি, এবারে সিদ্ধ করতে দিলাম। তো সিদ্ধ হয়ে গেছে দেখো, এবার আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। এবার দেখো আলুর কালারটা কি দারুণ এসছে, একটু হলুদ দেওয়ার জন্য, না হলে সাদা কেমন একটা লাগতো, ওই জন্য হলুদটা দিয়েছিলাম। তো এবার দেখো কি দারুণ লাগছে, দেখেছো? এগুলো এবার আস্তে আস্তে ভাজতে হবে। এতে এগ চিকেন বিরিয়ানি দেওয়ার জন্য অতটা পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে টমেটো, এবার আদা রসুন একসাথে পেস্ট, এগুলো হচ্ছে চিকেন কষার জন্য। বিরিয়ানির জন্য 2 কেজি পরিমাণ আমরা চাল নিয়েছিলাম, কারণ আমাদের ফ্যামিলিতে অনেকজন, তো তাই ওটা ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টা। তারপর এবার চিকেনটা করতে হবে, তো তার সাথে হলুদ, লঙ্কার গুঁড়ো, আর ওখানে যে ওই পেঁয়াজগুলো ছিল সেইগুলো তো দিতে হবে একসাথে, দিয়ে মিক্সড করতে হবে। তো এবারে দেখো হলুদ লঙ্কার গুঁড়ো সবই দেওয়া হলো। এবারে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচিগুলো, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, ভালো লাগবে তার জন্য। তো পেঁয়াজ দেওয়া হলো। তোমরা এভাবে করে দেখো, যেভাবে আমি করছি তোমরা প্লিজ এভাবেই করে দেখো, ভালো লাগবে, খুবই সুন্দর। তো সবাই তো বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই না কি? সবার ফেভারিট বলতে গেলে বেশিরভাগটা। এবারে ওই আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম ওর সাথে। তো এই পর্যন্ত এবার এটা সমস্ত উপকরণগুলো দিয়ে মিক্সড করা হবে। মিক্সড করে নিয়ে এবার একটু লবণটা প্রথমে দিইনি, কারণ তখন পরিমাণটা অতটা বোঝা যায়নি, তো এবার সমস্ত কিছু দেওয়া হয়েছে। এবার পরিমাণটা বোঝা যাচ্ছে, তাই লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর এটা সব কিছু দেওয়ার পরে এবার মিক্স করতে হবে, যেমনভাবে আমি করছি তেমনভাবেই তোমরা করো। তেল দিলাম, একটু সরিষার তেলই দিলাম, 50-এর একটু বেশি দিলাম, কারণ 2 কিলোর বেশি মাংস, তাই তোমরাও এইভাবে করো। আর বলছি যে কম উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়েই তোমরা এই এগ চিকেন বিরিয়ানিটা করতে পারবে আশা করছি, কারণ আমি ওভাবেই করেছি, খুব বেশি কিছু উপকরণ দিইনি এখানে। দেখো এবার কত সুন্দর লাগছে এটা। এইভাবেই থাকবে কিছুক্ষণ। বন্ধুরা এবার বিরিয়ানি ভাতটা রেডি করব, তার জন্য জলের মধ্যে কয়েকটা তেজপাতা, গোটা লবঙ্গ, এলাচ দিয়েছি। আর ভাতটা যাতে সুন্দর ঝরঝরে, তার জন্য তেল বা ঘি দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করা যায়, আমি তেলটা ইউজ করেছি। আরও ভাতটা যাতে সাদা ধবধবে হয়, তার জন্য একটা লেবুও দেওয়া যেতে পারে, সেটা আমি দিইনি। আর দেখো যে পদ্ধতি আমি দেখালাম এতক্ষণ, ভাতটা কত সুন্দর হয়েছে ঝরঝরে। আর এখানে মেন যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হলো, ভাতটা সম্পূর্ণ করা যাবে না, 60 থেকে 70% করতে হবে, তাহলে ভাতটা ঠিক থাকবে। এবার বিরিয়ানির জন্য স্যালাড কেটে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কী কী আছে, টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, এগুলোই নিয়েছি। দেখো বন্ধুরা এতক্ষণ তো সম্পূর্ণ কাজটা হয়ে গিয়েছে, এবার লাস্ট যে কাজটা করতে হবে মেন, সেইটা হলো এবার তো বিরিয়ানির জন্য ভাতের লেয়ার দিতে হবে, কারণ আমি সবসময় লেয়ার দিয়েই করি, মিক্সডভাবে করলে তো অতটা ভালো লাগে না, তাই প্রথম লেয়ারে ভাতের উপর ফার্স্ট বেরেস্তা দিলাম, তারপর আলুটা ভেজে রেখেছিলাম সেইটা, এগ দিলাম, চিকেন কষাটাও। আর বন্ধুরা দেখো এভাবে পরপর লেয়ার দিলাম। আর এই লেয়ারের মধ্যে যেগুলো দিতে হবে, আরও মেন পয়েন্ট, সেগুলো ঘি তো দিতেই হবে,
আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার ওগুলো একটা দুধের সাথে মিক্সড করতে হবে, কেশর সমস্ত কিছু দিয়ে লেয়ারটা দিতে হবে। আর ঘিটা একটু বেশিই দিতে হবে পরিমাণ হিসাবে, কারণ তবে বেশি ভালো টেস্ট হবে। আর এবার দেখো বন্ধুরা, এখনও বিরিয়ানিটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু কত সুন্দর লাগছে দেখো, দেখে মনে হচ্ছে পুরো বিরিয়ানি হয়ে গিয়েছে। আর যেটা হলো এবারে তো সমস্ত কাজটাই হয়ে গিয়েছে, এবার এটা দমে দিতে হবে। তা আমরা তো কড়াতে করেছি, কারণ আমাদের অনেকটা পরিমাণ, তার জন্য কড়াতেই করতে হচ্ছে, বড় কড়াতে। আর ওর ঢাকনা একটা থালাও ছিল ভালো। আর এবার মানে সমস্তটা দমে দিতে হবে ভালোভাবে, তার জন্য আটা দিয়ে পুরোটা কভার করেছি। দেখো এভাবেই কভারটা করতে হবে, তবেই ভালো হবে, নাহলে দমটা তো হবে না, বাষ্প যদি বাইরে বার হয়ে যায়। তো দেখো সম্পূর্ণ চারিদিকটাই ভালোভাবেই কভার করতে হবে, একটু কোথাও থেকে যেন হাওয়া না বার হতে পারে। আর এভাবেই একদম হালকা আঁচে বিরিয়ানিটা দমে রাখতে হবে, তাহলেই ভালো হবে, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যেভাবে করছি তোমরা সেভাবেই করতে পারো। আর যদি ওভেনে করো তো তাহলে একদম মিডিয়াম টু লো হিটে রাখবে। বন্ধুরা দেখো এতক্ষণ ওয়েট করার পর শেষ পর্যন্ত বিরিয়ানি রেডি। দেখো কত সুন্দর লাগছে, দেখতেও যেমন লাগছে তেমন খেতেও নিশ্চয়ই ভালো হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর স্যালাড তো দিয়েছি এর মধ্যে, মাংস বা আলু ডিম সবই রয়েছে, এগ চিকেন বিরিয়ানি। তাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।